জাতীয় মানবাধিকার কমিশনকে নখদন্তহীন বলে আখ্যা দিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আজ রাজধানীতে এক সংলাপে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে কমিশন কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এতে সূচনা বক্তব্য দেন প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের দুর্বল দিকগুলো তুলে ধরেন। জাতীয় মানবাধিকার কমিশন চাই বলে অনেক সময় আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে, যার দাঁতও নেই, কামড়ে দিতে পারে না, যার কোনো দক্ষতা নেই, যার কোনো কার্যকারিতা নাই, এইরকম একটি মানবাধিকার কমিশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে নাগরিক সমাজের দাবির মুখে। আমার প্রথম বক্তব্য আজকে হলো যেটা আপনাদের কাছে, সেটা হলো আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না। এই অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশনের যোগ্য নেতৃত্বের দরকার বলে মত দেন তিনি। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না। সেই জন্য মেরুদণ্ডহীন ভালো মানুষের আমাদের দরকার নাই। আমাদের দরকার একটি সৎ, যে নীতিবান এবং সাহস করে ক্ষমতার সাথে লড়াই করতে পারে এইরকম ব্যক্তিদের যেন ওখানে দেওয়া হয়। এইটা আমার বিগত কয়েক বছরের উপলব্ধি থেকে আপনাদের দুটো কথা বল। অন্য বক্তারা মানবাধিকার ও বৈষম্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈষম্যর ধারণাটা অনেকের কাছে ক্লিয়ার না। মানবাধিকার লঙ্ঘন বৈষম্য হলো আমার যেসব ট্রেডস যার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমি পুরুষ হয়ে জন্মেছি, এই আমি পুরুষ না নারী হব এর উপরে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, ধর্মের ব্যাপারেও আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তো যেইগুলি ব্যাপারে একটা ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে না, সেইটাকে কোনো কিছুর মাপকাঠি করা হলো বৈষম্য। জাতীয় মানবাধিকার কমিশনে কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেওয়া হবে তা স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন বক্তারা। আগামী দিনে টেকসই এবং কার্যকর হতে পারবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।